মাত্র অল্প কয়েক মিনিটের জন্য সাজেকের স্কোয়াড মিস করতে করতে বেঁচে গেলাম। যদি মিস করেই ফেলতাম তাহলে পাহাড়ের এই সুন্দর ভিউ আপনাদেরকে দেখানোই হতো না। প্রায় 8 থেকে 9 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে আমরা সাজেক এসে পৌঁছালাম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের সাজেক ট্রিপের সম্পূর্ণ কাহিনী দেখানোর চেষ্টা করব এবং মাত্র 2 থেকে 3 হাজার টাকা বাজেট করে কিভাবে চট্টগ্রাম থেকে মেঘের রাজ্যে সাজেক ভ্যালি আসবেন সেই কাহিনীটাও শোনানোর চেষ্টা করব। সো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু থেকে শুরু করি। প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই সাজেক ভ্যালি। মেঘের রাজ্য কিয়াত এই সাজেক ভ্যালি শীতকালে জেগে ওঠে খুবই অপরূপ সুন্দর ভাবে। সবুজে সমারোহ এই পাহাড় আর মেঘের সৌন্দর্য দেখতে আজ থেকে গত 1 মাস আগে আমরা গিয়েছিলাম সাজেক ভ্যালিতে। আমাদের সাজেকের জার্নিটা শুরু হয় একদম সকাল 4টা থেকে, কারণ সকাল 10টার ভিতর আমাদের সাজেকের স্কোয়াড ধরতে হবে, যার কারণে আমরা একদম সকাল 4টা থেকে বাসা থেকে বের হয়ে গেলাম এবং শীতের এই কুয়াশাচ্ছন্ন সকাল উপভোগ করতে করতে আমরা চলে আসলাম চট্টগ্রামের অক্সিজেন মোড়ে। এখান থেকেই মূলত আমরা কাকড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আপনারা এখান থেকে অনেকগুলো কাকড়াছড়ির বাস পেয়ে যাবেন এবং এখান থেকে চলে যেতে পারবেন কাকড়াছড়িতে। আর দেখতে পাচ্ছেন আমরাও রওনা দিয়ে দিলাম কাকড়াছড়ির উদ্দেশ্যে এবং মাঝপথে একটু হালকা চায়ের ব্রেক নিয়ে দেন আমরা আবার রওনা দিয়ে দিই এবং পাহাড়ি এই সুন্দর সুন্দর রাস্তার ভিউ গুলা দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসি কাকড়াছড়িতে। আর এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, যেহেতু আমরা কার নিয়ে একদম সাজেকে চলে যাব তার জন্য আমরা কোনো গাড়ি পরিবর্তন করতেছি না। আর আপনারা যারা বাসে করে আসবেন তাদের থেকে কাকড়াছড়ি বাজারে এসে সান্দের গাড়ি ভাড়া নিতে হবে। দরদাম করে কাকড়াছড়ি বাজার থেকে সান্দের গাড়ি নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন, অথবা আপনারা চাইলে একদম বাগাইহাটে গিয়ে চান্দের গাড়ি ভাড়া নিতে পারবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরাও রওনা দিয়ে দিলাম এবং পাহাড়ি রাস্তার সুন্দর সুন্দর ভিউ গুলা দেখতে দেখতে চলে আসলাম বাগাইহাটে। মূলত এখান থেকে সব গাড়িগুলো একসাথে হয়ে আর্মি এবং বিজিবির প্রটোকল নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। আর এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, মূলত দিনে 2 বার সাজেকে যাওয়া আসা করা যায়। একটি হলো সকাল 10টা এবং আরেকটি হলো দুপুর 2টা। এই 2 টাইম ব্যতীত আপনি চাইলেও সাজেকে যাওয়া আসা করতে পারবেন না। এখান থেকেই মূলত আর্মি এবং বিজিবি নিরাপত্তা দিয়ে আমাদেরকে সাজেকে পৌঁছে দিবেন। যাই হোক, এখন আমরা এখান থেকে আমাদের যাবতীয় কাজগুলো সেরে নিচ্ছিলাম এবং অবশেষে আমাদের স্কোয়াডের যাত্রা শুরু হলো। আর এদিকে আমাদের অনেক বেশি খুশি লাগতেছিল। পাহাড়ের এই সুন্দর ভিউ উপভোগ করতে হলে আপনাদেরকে এখানে আসতেই হবে। ভিডিও দেখে আর কি তেমন বোঝা যাবে না। আমাদের গাড়ির সামনেও আর্মি, পিছনেও আর্মি নিরাপত্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে আবারও বলতেছি, আমার জানা মতে দিনে 2টা স্কোয়াড, একটা সকাল 10টা এবং আরেকটি বিকাল 2টা। তার মধ্যে যদি আপনি কোনো একটা মিস করে ফেলেন তাহলে আপনি আর ওই দিন সাজেকে যেতে পারবেন না। স্কোয়াডের সাথে যাওয়ার আগে বাগাইহাট আর্মি ক্যাম্পে কিছু ফর্মালিটিস থাকে, ওইগুলা পূরণ করে তারপর সাজেকে যাওয়ার পারমিশন মিলে। যাই হোক, অনেক পথ আসার পর আমরা ফাইনালি একটা ব্রেক পাই। আর এই ব্রেকের কারণটা ছিল আমরা যাচ্ছি সাজেক, আবার অনেকে সাজেক থেকে ব্যাক করতেছে, তো তারা আমাদেরকে পাস করলে দেন আমরা উপর উঠতে পারবো। সো যাই হোক, এখন আমরা আবার পাহাড়ি উঁচু নিচু রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে রওনা দিয়ে দিলাম সাজেকের উদ্দেশ্যে। দেন গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ড্রিম প্লেস সাজেক ভ্যালিতে। যেহেতু আমরা আগে থেকে কোনো রিসোর্ট বুকিং দিই নাই, তার জন্য ঘুরে ঘুরে রিসোর্ট খুঁজতেছিলাম, কিন্তু আমাদের মনের মতো কোনো রিসোর্টই পাচ্ছিলাম না। আপনারা যারা সাজেক আসতে চাচ্ছেন তারা আসার আগে একটি কথা মাথায় রাখবেন, আপনারা আসার আগে থেকে অনলাইনে রিসোর্ট বুকিং দিয়ে আসবেন। এখানকার প্রত্যেকটি রিসোর্টের ফেসবুক পেজ আছে, তাদের ফেসবুক পেজে গিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে বুকিং দিয়ে ফেলতে পারবেন। সো যাই হোক, এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম একটি রেস্টুরেন্টে। এখান থেকে মুরগির মাংস এবং ভর্তা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি আর একটু সামনের দিকে এবং এখানে এসে আমরা রোনময় নামে এই রিসোর্টটি বুকিং দিয়ে দিই। রিসোর্টটি দেখে আমাদের খুবই পছন্দ হয়েছিল, কারণ এখান থেকে সরাসরি বিকেলের সানসেট এবং সকালের ভিউটা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবো। যাই হোক, রিসোর্টের বিস্তারিত খরচ এবং আমাদের সাজেক ট্যুরের দ্বিতীয় দিনের কাহিনী শোনাবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।